তুমি পারছো তোমার জন্য, তুমি পারো নাই তোমার জন্য। এই অ্যাকাউন্টেবিলিটি দরকার আছে। কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। তোমার আশেপাশে 5 জনের বিহেভিয়ার যেমন হবে তুমি দিন শেষে তেমন হবা। তোমাদেরকে আমরা কি নামে ডাকি? 0 to 1 যারা পড়ো নাই তাদের জন্য পরবর্তীতে টাইমটা অনেক ডিফিকাল্ট হবে। দিস ইজ দ্য মোমেন্ট ওয়্যার ইউ টেক আ ব্রেক। আবার মোটিভেশন। 3, 2, 1. Hi guys! কেমন আছো সবাই? আওয়াজ পাই না তো, কেমন আছো? বিউটিফুল। Let's begin. তোমাদের দুটো স্টেজে আছে এখন। কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ অনেক Yes, because তোমাদেরকে আমরা কি নামে ডাকি? Yes, উত্তেজিত 27। সেকেন্ড, চিলেও আছো, উত্তেজিত 27এও আছো। ফার্স্ট আছে চিলের সমস্যা। চিল এবং উত্তেজনার এটা একটা রাইট ব্যালেন্স দরকার, রাইট? যে কোনো জিনিসের একটা রাইট ব্যালেন্স দরকার। চিল আর উত্তেজনার একটা রাইট ব্যালেন্স দরকার। তো সবার আগে চিলের প্রবলেমটা বলি। চিলের প্রবলেমটা হলো যারা এখনো চিল করতেছো, সিরিয়াস হও নাই, প্রপারলি পড়া শুরু করো নাই, ভাবছো এসির মতো লাস্ট 3 মাস পরেই তো ছক্কা মারছি, আবার একটা মেরেই দিব, রাইট? তাদের প্রবলেম হইলো যে কোনো জিনিসের স্টার্টিং অনেক ডিফিকাল্ট। 0 to 1 যারা পড়ো নাই তাদের জন্য পরবর্তীতে টাইমটা অনেক ডিফিকাল্ট হবে। যে কোনো পড়া ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পৃষ্ঠাটা করতে সব থেকে বেশি টাইম লাগে না? একবার প্রথম পৃষ্ঠা করে ফেলে পরের গুলো কি প্রবলেম হয়? হয় না। তো ফার্স্ট স্টেপটা নিয়ে নাও। আর মনে রেখো তোমাদের দুটো জিনিস হয়। একটা জিনিস হলো একদিন করবো, 1 ডে, আর সেকেন্ড হলো আজকেই করবো, মানে ডে 1। দেখো ক্যালেন্ডারে কত তারিখ দেয়া আছে? 27। আজকে সেপ্টেম্বরের 27 তারিখ। তোমরা এইচএসসি কত ব্যাচ? তোমরা উত্তেজিত কত? হ্যান্স তোমাদের আজকেই করবো শুরু হবে সেপ্টেম্বর 27। বুঝতে পারছো? কেন আমরা ইভেন্টটা 27 তারিখে করতেছি? তোমরা হলো উত্তেজিত 27। Now let's proceed. তোমরা যারা এখন স্টার্ট করো নাই, যত লেট করবা তোমাদের টাইম কমতে থাকবে। আর একটা পর্যায়ে যে ওই লাস্ট 3 মাসের স্লগ ওভারে 6 মারার প্ল্যানে আসো না? পরশুদিন বাংলাদেশে খেলার অবস্থা দেখছিলাম। ওরকম বিপদে পড়তে চাও? হ্যাঁ, চাও না। লাস্টে যে মনে ছিল যে আহারে আর 2টা উইকেট থাকলেই, আর 5টা ওভার থাকলেই। এখন সেপ্টেম্বর 27 দাঁড়ায় তোমাদের এটা করবা, স্টার্ট করে দিবে, সো দ্যাট পুরো 18 মাস জুড়ে তোমাদের ফুল প্রিপারেশনটা ঠিকঠাক থাকে। ভালো থাকবে? পারবো এটা? ভেরি গুড। নেক্সট আপ, যারা উত্তেজিত আছে তাদেরও একটা সমস্যা। আগের সমস্যাটা আমরা দেখলাম কিসের সমস্যা? চিল। উত্তেজনার সমস্যা হলো তোমাদের অনেক ব্যাটারি হাই। উত্তেজনার বশবর্তী হয়ে যখন কাজ করবা তখন স্পিড দেখছো, সাইড বল দৌড়াচ্ছে 100 মিটার, মাথায় দৌড়াচ্ছে। তোমার কি মনে হবে 100 মিটার স্পিডে ও ম্যারাথন দৌড়াতে পারবে? পারবে না। আস্তে আস্তে কি হবে? ব্যাটারি কমবে। এই স্টেজে আসা উত্তেজনা বজায় রাখো, তুমি মুখ থুবড়ে পড়ে যেতে পারো, অনেক সময় অসুস্থ হয়ে যাবে, অনেক সময় এমন ভাবে আটকায় যা স্টার্ট করতে পারে না। সো দিস ইজ দ্য মোমেন্ট ওয়্যার ইউ টেক আ ব্রেক, ইউ রিচার্জ এন্ড দেন अगेन গো হেড। এখানে একটা পারফেক্ট এক্সাম্পল তোমাদেরকে আমি ছবির মাধ্যমে দেখাতে চাই। ছবিটা হলো এটা, দেখো এটা হলো মোটিভেশন। আস্তে আস্তে কি হয়? ফুরায় যায়। আবার মোটিভেশন, আবারও কারো কাছে মোটিভেশন, আবারও। সো উত্তেজনাটা যখন অনেক থাকে এটা আস্তে আস্তে আবার ফুরায় যায়। কম্পেয়ার টু দ্যাট, দেখো মাঝখানে একটা ছিল দৌড়াচ্ছে, ও কি? ডিসিপ্লিন। সো কোনটা দরকার? ডিসিপ্লিন দরকার। দেখো মোটিভেশন ইজ এন এক্সটার্নাল ফোর্স। মোটিভেশন এক্সটার্নাল জায়গা থেকে নিতে হয় না? যে ভাইয়া আপনি মোটিভেশন দেন, টিচাররা মোটিভেশন দেন, আব্বা মা মোটিভেশন দেন, মোটিভেশন পাচ্ছি না, কেমন জানি ভালো লাগতেছে না। ইটস এন এক্সটার্নাল ফোর্স। এটার উপর তোমার হাত আছে? নাই। ডিসিপ্লিন অন দ্য আদার হ্যান্ড ইজ এন ইন্টারনাল ফোর্স, মানে তোমার ভিতর থেকে আসে, এটার উপর তোমার ফুল কন্ট্রোল আছে। তুমি একটা যুদ্ধে যাচ্ছ, তুমি কোনটা চাও? তোমার জয় অথবা হার এমন কিছুর উপর ডিপেন্ড করুক যেটা এক্সটার্নাল, নাকি এমন কিছুর উপর ডিপেন্ড করবে যেটা এক্সটার্নাল চাও না ইন্টারনাল? ভেরি গুড। তোমরা যদি আরো বড় হবে, একটা
ইন্টারেস্টিং কনসেপ্ট বা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ ভাবে পৃথিবীতে যা হচ্ছে সব আশেপাশের জন্য হচ্ছে। আমার পরিবেশ খারাপ ছিল, পরীক্ষার আগের দিন বৃষ্টি হয়েছিল, এই গ্যাঞ্জাম হয়েছিল, পরীক্ষাটা অনেক কঠিন হয়েছিল, স্যারে মার্ক দেয় নাই। এক্সটার্নাল এক্সটার্নাল এক্সটার্নাল। এন্ড দেন দেয়ার আর পিপল যারা বিশ্বাস করে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, যে ওর লাইফের ফুল কন্ট্রোলটা ওর হাতে। তুমি পারছো তোমার জন্য, তুমি পারো নাই তোমার জন্য। এই অ্যাকাউন্টেবিলিটির দরকার আছে। তুমি কোন ধরনের মানুষ হতে চাও, আগেটা না পরেরটা? পরেরটা। আগেটা হলে কি হয়, বাংলাদেশ হেরে গেছে, পিচটা খারাপ ছিল, মিরপুরে হইলে তো জিতেই যাইতাম, রাইট? হ্যাঁ, সো ওইটা হওয়া যাবে না। ইউ নিড টু বি ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, ইন্টারনালি ডিসিপ্লিন হইতে হবে। সেম জিনিস তুমি ডানে দেখো, ডিসিপ্লিন কি টাক 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 টাক, আর এখানে দেখো মোটিভেশন আস্তে আস্তে কি কমতে থাকে, একটা পর্যায়ে যায় হারায় যায়। তো তুমি নিজেরটা হবে না উপরেরটা হবা? ইয়েস, মনে থাকবে। ভেরি গুড। দেখো কোনটা বেটার? প্রতিদিন একটু একটু করে পড়া, আস্তে 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 উপরে উঠে গেছো, লাস্টের 3 মাসে স্লগ ওভার বেঁচে গেছো। বিকজ এসএসসি তে তাও পারা যায়, এইচএসসি তে পারা যায় না। এসএসসি তে 30 মাস সময় পাইছো, এইচএসসি তে 18 মাস সময় পাবা। এসএসসি তে যেই প্রিপারেশন নিছো, যে সিলেবাস ছিল, এখন সিলেবাস 3 থেকে 4 গুণ বড়। এসএসসির পরে অ্যাডমিশন ছিল না, এইচএসসির পরে অ্যাডমিশন আছে। সো এটা চাও না এটা চাও? ধারাবাহিক। তাহলে ধারাবাহিকতা মেনটেন করবা। এন্ড রিমেম্বার, কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে একদিনে ইন্টেন্স পড়াশোনা ফাটাই দিবা, ভার্সেস কনসিস্টেন্ট, প্রতিদিন একটু 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 করে। বুঝতে পারছো? গুড। আরেকটা প্রবলেম হয়, দেখো তোমরা ভাবো যে তোমাদের সামনে এই যে এইচএসসিটা আছে, এইচএসসি হলো তোমাদের টার্গেট, দ্যাটস দ্য ফাইনাল গোল, দ্যাটস দ্য এন্ড। জাস্ট লাইক তোমার এসএসসি তে হয়েছে। এসএসসি তে কি ছিল? এ প্লাস পাওয়াটাই এন্ড গোল ছিল। এইচএসসি তে কিন্তু তা না। এইচএসসির এন্ড গোল হইলো তোমার অ্যাডমিশন। তো অ্যাডমিশন যদি এন্ড গোল হয়, এইচএসসি কি? সেটা মিনস, বলে না, ইটস আ মিনস টু দ্য এন্ড, ইটস নট দ্য এন্ড। তার কারণ হলো তুমি অ্যাডমিশনে ভালো করলে ইট উইল টেক ইউ টু ইয়োর ড্রিম প্লেস। এখন খেয়াল করে রাখো, এই এইচএসসির টাইমটা যারা টাফ কাটাবা, মানে অ্যাকচুয়ালি টাফ রেজিমেন্টেশন ফলো করবা, টাফ রুটিনে থাকবা, টাফ একটা লাইফ যাবে, তফা রফা হয়ে যাবে, তাদের জন্য অ্যাডমিশনের টাইমটা কি হবে? ইজি। অন দ্য আদার হ্যান্ড, এইচএসসির টাইমটা যদি ইজি কাটাও, অ্যাডমিশনের টাইমটা, এইচএসসির টাইম 18 মাস, অ্যাডমিশনের টাইম 4 মাস। 18 মাস চিল করলা, 4 মাসে কভার করতে পারবা? পারবা? পারবা না। 18 মাস টাফ কষ্ট করলা, 4 মাস কি হয়ে যাবে তোমাদের জন্য? ইজি। ভেরি গুড। সো এরপরে দেখো, যে কোনো জায়গার শুরুটা অনেক কঠিন হয়, যেন এখন তোমাদের কাছে অনেক কিওটিক লাগবে, অনেক কিছু, কোথায় পড়বো, কি পড়বো, কোন বই কিনবো, কোন বই পড়বো, অনেক কিওস। বাট এগেন, আজকে দিনটা যেখানে শুরু করছিলাম, আজকেই যদি স্টার্ট করো, ডিসিপ্লিন যদি থাকো, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে যদি বিশ্বাস করো, তাহলে তোমার এই প্যাচ গোজ গুলো খুব দ্রুতই কি হয়ে যাবে? স্ট্রেট লাইন হয়ে যাবে। বুঝে গেছে? ভেরি গুড। মনে রেখো, ইট ডাজন্ট গেট ইজিয়ার। হোয়াট হ্যাপেন্স? ইউ বিকাম স্ট্রঙ্গার। এইচএসসি টাইমে ইটস টাইম টু লিফট হেভিয়ার অ্যান্ড টাইম টু গেট স্ট্রঙ্গার। ফাইনাল একটা কনসেপ্ট শিখাবো তোমাদের আজকে। মনে করো এটা তুমি, তুমি তো এটা না আসলে, বাট মনে করো তুমি একটা চতুর্ভুজ, অলরাইট? এন্ড তুমি এরকম গোল হইতে চাও। প্রবলেম কি না জানো? এই যে তুমি চতুর্ভুজ, এটা কেন তুমি চতুর্ভুজ? বিকজ তোমার সারাউন্ডিংসে এরকম জিনিসপত্র আছে, এটার কারণে তুমি চতুর্ভুজ। এখন তুমি প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমি সারাউন্ডিংসটা কেমন চেঞ্জ করবো? সারাউন্ডিংস মানে কি? সারাউন্ডিংস মানে তোমাদের আশেপাশে যেই মানুষগুলো আছে, তোমার পরিবেশ, তোমার বন্ধু বান্ধব, তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি যেই কন্টেন্ট কনজিউম করো, দিনে ফেসবুক ইউটিউবে প্রচুর টাইম দাও না, সেটা, যেখানে তুমি সময় কাটাও, তুমি যা করো, এটা হলো তোমার সারাউন্ডিংস। তো তুমি যদি চতুর্ভুজ থেকে বৃত্ত হইতে চাও, আগে তোমার চতুর্ভুজাকৃতির সারাউন্ডিংসটাকে বৃত্ত করতে হবে, তারপর দেখবা তুমি অটোমেটিক্যালি বৃত্তের মতো হয়ে যাচ্ছ। আমি যদি সামারাইজ করি ইন সিম্পল টার্মস, তোমার লাইফে ট্রান্সফর্ম করতে চাও ফ্রম দেয়ার টু হিয়ার, ফার্স্ট কি করবা? পরিবেশটাকে বদলাও, এনভায়রনমেন্টটাকে বদলাও। এনভায়রনমেন্টটা বদলায় গেলে তুমিও সাথে সাথে বদলায় যাবা। এবার বুঝতে পারছো? আরো সহজ ভাবে বলি, তাহলে শুনছো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ
5 people you spend most time with? শুনছো? Right? আমার কাছ থেকে শুনছো, আমিও অন্য কারো কাছ থেকে শুনছি। আচ্ছা, সো দেখো এটা না ব্যাপারটা তো এরকমই, রাইট? মানে 5 জন যেরকম হবে, আরো 4টা আয়মান ভাই আছে স্টেজের পিছে লুকায় রাখছি, তারপর একটা করে রাখতেছি দাঁড়াও। সো এই যে 5টা, আমি কি চেহারা বুঝাইছি? না, কি বুঝাইছি? বিহেভিয়ার। তোমার আশেপাশে 5 জনের বিহেভিয়ার যেমন হবে, তুমি দিন শেষে তেমন হবা। তোমার আশেপাশে 5 জন যদি ফুটবল খেলে, তুমিও ফুটবল খেলবা। আশেপাশে 5 জন যদি গান গায়, তুমিও গান গাবা। আশেপাশে 5 জন যদি পড়াশোনা করে, তাহলে তুমিও পড়াশোনা করবা। আইডিয়ালি তাই হওয়ার কথা, রাইট? 4 জন বন্ধু ফুটবল খেলতেছে, তোমার কি ওই সময় করতে ভালো লাগবে? না। আর 5 জন বন্ধু পড়াশোনা করতেছে, তুমি খেলতে গেলে তো একটু প্যারা খাবা, রাইট? পিছাই গেলাম তো মনে হয় একটু, রাইট? গুড। আমি আজকে আমার কিছু স্কুল ফ্রেন্ডদেরকে ইনভাইট করছি, যারা আমার সাথে আমার স্কুল লাইফে ছিল। আমি চিন্তা করলাম আমার অনেক ফ্রেন্ডকে মেবি তোমরা চিনতে পারো।